আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিউজ বিডি এক্সক্লুসিভ ২৪-এ আপনাদের সাথে আছি আমি জান্নাত তাবাসসুম মিম। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার। এমন কোনো পরিস্থিতি নাই, নির্বাচন ব্যাহত হবে, সম্ভাবনাও নেই, ফখরুল। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, মামুনুল হক। আ লীগের ১৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগেই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কে কোন এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর, কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হল। উল্লেখ্য যে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে। এমন কোনো পরিস্থিতি নাই, নির্বাচন ব্যাহত হবে, সম্ভাবনাও নেই, ফখরুল। দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারির দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি সুন্দর, ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন মির্জা ফখরুল। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে নির্বাচন ও রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপি মহাসচিব। বড় দল হিসেবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, এটা একটা বহমান নদীর মতো, এখানে ৪টা-৫টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো সমস্যা হবে, এটা বরাবর হয়ে আসছে, কোনো সমস্যা নাই। এটা হওয়া মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ৬টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের উদ্যোগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি জানান, দেশ এখন ফ্যাসিজম কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজিশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই ব্যবস্থা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ২ টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা সমঝোতার মানুষ সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল। তিনি প্রশ্ন তোলেন, আর কতদিন যুদ্ধ করব, আর কতদিন মারামারি করব, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এসবের মধ্যে থাকব। আমাদের একটা জায়গায় আসা উচিত, এতে আমাদের সমাজটাকে আমরা একটা শান্তির মধ্যে নিতে পারব। এ সময় তিনি কারাবন্দী খালেদা জিয়ার প্রথম প্রতিক্রিয়ার কথা জানান।
5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অসুস্থ খালেদা জিয়া একটি ছোট্ট ড্রাফটে তার সংশোধনী বসিয়েছিলেন। সেই খসড়ার প্রথম লাইনটি ছিল, প্রথম রাইটটা লেখবা, এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। মির্জা ফখরুল বলেন, দেখেন কত উঁচু মনের নেতা। এত ভয়াবহ ঘটনা, প্রায় 2000 ছাত্র, নারী, শিশু নিহত হয়েছেন, 6 বছর ধরে জেলে। প্রথম কথাই বললেন, আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর ভালোবাসার দেশ করব। তিনি এটিকে নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের কণ্ঠস্বর উল্লেখ করে ইউনিক বলে আখ্যায়িত করেন। দীর্ঘ 15 বছরের রাজনৈতিক জীবনের কষ্টের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমি জেলের পর জেলে গিয়েছি, 15 বছর কষ্ট করেছি, কিন্তু আশা ছাড়িনি। আমি এটা বিশ্বাস করি, আমি যদি লড়াই করি, চলতে থাকি, তাহলে নিঃসন্দেহে একদিন না একদিন বিজয় আসবেই। নতুন প্রজন্মের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমাদের উচিত এ ধরনের ইয়াং ছেলেদের স্বাগত জানানো, কারণ আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে যারা প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে। মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুল, পিপি ম আব্দুল হালিম সহ বিভিন্ন ঘরনার আইনজীবীরা উপস্থিত ছিলেন। বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে এক দলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, এক শ্রেণীর মানুষ চায় বিগত 15 বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালা বদলের নামে আগামী 15 বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ। দুপুরে কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেইং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস কটিয়াদি উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদীর সভাপতিত্বে বক্তৃতা রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদি, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ 2 আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাফিকুল ইসলাম রুহানি, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওসমান গানি, পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, নিকলি উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের কটিয়াদি উপজেলা সভাপতি সুয়েব ভুইয়া, খেলাফত মজলিস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহমেদ। আ লীগের 134 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ 134 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার 22 নভেম্বর রাতে বরগুনা সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা বাদল। মঙ্গলবার 25 নভেম্বর বরগুনা সদর থানার ওসি ম ইয়াকুব হোসাইন বলেন, গত 22 নভেম্বর মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই সোহেল রানাকে দেওয়া হয়েছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাড়াও মামলায় আসামি করা হয়েছে বরগুনা 1 আসনের সাবেক সাংসদ গোলাম সরোয়ার টুকু, বরগুনা 2 আসনের সাবেক সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার সাবেক 3 মেয়র ও 17 জন আইনজীবী সহ মোট 134 জনকে।
এর আগে বিএনপির বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও 5টি মামলা করেছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও মাহবুব হোসেন। জানা যায়, বাদী বাদল বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ১৩ই আগস্ট ২০১৩, ২০ ফেব্রুয়ারি ২০২০ এবং ১৪ই এপ্রিলের ৩টি পৃথক ঘটনার ভিত্তিতে ২২ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে আসামিরা তাকে বরগুনায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে চোখ বেঁধে বেধড়ক মারধর করেন এবং দীর্ঘদিন আয়নাঘরে আটকে রাখেন। পরে সেখান থেকে থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে ২ দফায় মোট ৯ দিন রিমান্ডে নেয়। বাদল অভিযোগ করেন, আসামিরা আমাকে পুলিশ দিয়ে শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীর সংগঠনের সঙ্গে জড়িত আছি এমন মিথ্যা বকতে বাধ্য করে। তাদের অত্যাচারের কারণে কয়েক বছর এলাকায় থাকতে পারিনি। আমি ৭ মাস জেল হাজতে ছিলাম। আসামিরা আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে জবান দিতেও বাধ্য করে। আমাকে জঙ্গি, বিএনপির উগ্রপন্থীর লোক হিসেবে অভিযোগ সাজিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, আসামিরা আমাকে যে পরিমাণ ক্ষতি করেছে তা ভাষায় বর্ণনার মতো নয়। তারা গান পাউডার দিয়ে আমার সাইকেল পুড়িয়ে দেয়, ফার্নিচারে আগুন লাগায়, ব্যবসা প্রতিষ্ঠানে বোমা ফাটায়।